দেশবাসী, একটি কথা বললেও নয়, বলতো লজ্জা করে। যে ব্যক্তি পাছা উজলাইয়া আগে তার লজ্জা করে না, কিন্তু যারা দেখে তার লজ্জা করে। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় আসছে, আমার ভয় লাগে যে তাদেরকে আবার জনগণ কীভাবে ভোট দেবে। এরা যদি কোনো মতে ভোট দিতে পারে, আমার তো মনে হয় সরকার যদি তাদেরকে বন্ধ না রাখে যদি ভোটের মাধ্যমে এই তো 2-3 মাসের ভিতর দিত ভোট, তাহলে মানে আমি তো 10% কথা কইছি, ওরা মানে কি জামানত, ওই অনেক দলের মতন জামানত হারাই ফেলিত। ফজলুল করিম চরমনার মতন মানে জামানত হারাই যেত অনেকের। তাই এখন তাদেরকে এমনভাবে নিয়েছে ঠেলে জামানত তো এখন সে তাকে ভোট ঠেই যেন আমি 70-এর মতন 69-এর গণ অভ্যুত্থান আর 70 দশকে যেরকম ভোট পাইছে, এখন ঠেই যেন সেই পুনরায় আবার যাইতে লাগছে। ভাই আমার ভয় লাগে, আমি এটা আর বলতে পারি না। মাঠে খেইলে ভোট ঠইয়ে যাইত, আর তাদের চাইতে এখন বেশি ক্ষমতা, একটু বাতাস পাইছে, তাই কোনো মহল যে কী করতেছে ভাই, জনগণের কাছে জবাব দিতে করতে হবে। কেউ বলতেছে জনগণ সব ক্ষমতার অধিকারী, কিন্তু না, আল্লাহ সব ক্ষমতার অধিকারী, এরা মাত্র ওসিলা। ওদেরকে আমি ভয় পাই। আমি গ্রামে বলছিলাম যে আমার বিরোধী দলকে আমি বেশি ভয় পাই না, আমি হলো নিজের দলের ভিতরে লোকেরা। যেমন সাবেক প্রধানমন্ত্রীগণ, তারা তাদের লোকজন তারাই আক্রান্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার লোকের মাধ্যমে আক্রান্ত হয়েছে। এক দেশে বন্যা হয়েছে, এটা কিস্তা ছোট্ট, তা এখন সাপে আর বেঙে খেলা করতেছে। ক্লাস ওই বাড়ির মালিকের ছেলে দেখতেছে ক্লাস 4-এ পড়ে, যে সাপে আর বেঙে খেলা করতেছে, বন্যা চতের দিকে যাইতে পারে না। এখন এই ঘটনা তার মা আর বাপকে দেখাইছে। প্রথম বিশ্বাস করে নাই, পরে দেখে বিশ্বাস করছে। পরে ওই স্কুল খুললেই বলছে যে আমাকেও বাড়ি সাপে আর বেঙে খেলা করে। কয় চিরশত্রু সাপ আর বেঙে খেলা করে, বা বেজিয়ে সাপে খেলা করে, কিন্তু বন্যার সময় খেলা করছে। পরবর্তীতে ওই বাচ্চার খুব রাগ হয়েছে যে আমারে এখন এইরকম একটা মা বাপরে দেখাইলাম, মা বাপে আমার বিরুদ্ধে গেল। পরবর্তীতে তাদের একটা গাভী ছিল, ওই গাভীটা বিয়ে হয়েছে, একটা বাচ্চা দিয়েছে, বকনা বাছুর। পরে ওই বাচ্চাটা যেদিন জন্ম দিয়েছে ওই দিন থেকে পানিতে ফেলায় আর গাই বাছুর ফেলাই দিয়ে দুধ খাওয়ায় আইনে। এরকম করতে করতে 2 মাস হয়েছে। পরে এখন ছাইড়ে দিলে গাইয়ের বাছুর পানিতে নিজে গোসল করে গিয়ে এসে তারপর দুধ খাওয়ায়। এবার স্কুলে যেয়ে বলছে যে স্যার আমার এবার মারিয়েন না, আমার তো এটা ঘটনা হয়েছে, তাইলে এখন আপনারা যদি আমার মারিয়েন না, কয় না তোরে মারবো না, আর যদি মিথ্যা কথা কিছু কষ্ট হলে এই দ্বিগুণ মারবো। কয় না স্যার, আজকে তো রবিবার, বৃহস্পতিবার আমাকে বাড়ি থাকবেন, শুক্রবার দিন আপনাদের কাছে চাবি দেবো। পরে হেড স্যার এক স্যারের দায়িত্ব দিয়েছে, বৃহস্পতিবার অগ বাড়িতে গেছে, শুক্রবার দিন সকালে ছাড়িয়ে দিয়েছে যে স্যার নেন তালা চাবি। পরে দেখে কি ওজাটা কইছে সেইটা। পরে কয় বাবা, ওজা কইছিল আগেও সাপে আর ভেঙে খেলা করছে বা বেজিতে, আমরাও দেখছি, কিন্তু এটা বিশ্বাস করার মতো না ভাই। আমার লজ্জা করে, ভয় করে, আমার লজ্জা করে অথবা ভয় করে যে আওয়ামী লীগ আবার সেই রকম ফিরে না আসে, তাদেরকে আবার জনগণ তাদের পক্ষে না দেয়। কিন্তু যখন পলাই গেছে বা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন তো তার পরপর দিত, তাইলে তারা জামানত হারাই যেত। আর এখন তো আমি ভয় পাইতেছি ভাই যে কত % পাবে, আমি বিশ্ব রেকর্ড করে কিনা আমার সন্দেহ লাগে ভাই। লাইক শেয়ার কমেন্টে জানাবেন।